আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতায় আছে। আরে বাবা, আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না, হাসিনারে বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য। আপনারা ট্যাক্স বাড়াই দিলেন, তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। আমরা তো ওই কথাটা শুনতে চাই না। হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না। কাজেই আপনাদের এই কাজ না, বারবার বলতেছি ভাই, সরকার আছে কোথায় বোঝা যায়। রেডিও টেলিভিশনে যখন সরকারের উপদেষ্টাদের দেখা যায় তখন বোঝা যায় একটা সরকার আছে। আর এই যে দাম বাড়াইলেন, বিভিন্ন কাজকর্ম করলেন, তখন বোঝা যায় যে সরকার একটা আছে। কিন্তু সাধারণ মানুষ টের পাচ্ছে না যে সরকার আছে। ঢাকা শহরের এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে। জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে। তাই আমরা বলেছি আপনার এই পাঁচতলা পরিকল্পনা বন্ধ করেন। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সব কিছু আপনার দরকার সেটা আপনার নাই। তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, আর ডে টু ডে ওয়ার্ক সরকারের প্রতিদিনের যে কাজকর্ম যেটা না করলে রাষ্ট্রের ব্যবস্থা খর্ব হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অসুবিধা হবে। খালি সেই সমস্ত কাজকর্মগুলোই করেন আল্লাহর রাস্তে, আর সব করতে যায় না। এই যে দাবি দেওয়া যে শুরু হয়েছে, এই সমস্ত দাবি দেওয়া কি আপনি পূরণ করতে পারবেন? আপনার পক্ষে তো সম্ভব না। তা আপনি কেন এখনো ঘোষণা দেন না যে এই সরকারের কাছে দাবি দেওয়া করে কোনো লাভ নাই? নির্বাচিত সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া দিয়েন। এই সরকারের কাজ একটাই হওয়া উচিত, বিগত ফ্যাসিবাদ গণবিরোধী যে আইনগুলো করেছে, জনগণের স্বার্থ বিরোধী যে আইন করেছে, সেগুলোকে বাতিল করা। সেগুলো তো বাতিল কি করছে আমরা তো দেখি না। আমরা তো দেখি না। আমরা চাই এই দেশের মানুষ 17 বছর ধরে এই আওয়ামী স্বৈরাচারের হাতে নিষ্পেষিত হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, ব্যাংক বাড়িতে লুটপাট হয়েছে। আমরা হাজার বলার পরেও ওই লুটেরাদেরকে এখনো আপনি গ্রেপ্তার করেন নাই। তারা বল তবিয়তে যার যার বাড়িতে ঠিকই আছে। ব্যবসা বাণিজ্য এখন এই বাবা এটা ঠিক ওদের তো বলো না, স্লোগান দিতে চাই ঠিকঠাক।